এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধের ময়দান থেকে পালানোর পায়তারা করছে ডোনাল্ড ট্রাম্প। অস্ত্র ফুরোচ্ছে, কৌশল বদলাচ্ছে, কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না ইসরায়েল আমেরিকা। যুদ্ধবিরতির আড়ালে কি লুকাচ্ছে ট্রাম্প? আরও জানাবো, গত এক মাসে তেল বিক্রি করে ইরানের আয় বেড়েছে 40%। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। যুদ্ধের মামলা এখন এমন এক ধাপে এসে ঠেকেছে যেখানে জেতা না গেলেও কেউ হার স্বীকার করতে চায় না, রীতিমতো অচলাবস্থা। তাই এই পরিস্থিতির নাম হয়েছে যুদ্ধবিরতি। মজার ব্যাপার, যুদ্ধের আসল গল্প এখানে শেষ হয় না, বরং বারুদের গন্ধ মিলিয়ে যাবার আগেই যদি কোনো নেতা হঠাৎ বলেন, আসুন একটু থামি, সেই বিরতির আড়ালে কি ঘটছে তা নিয়ে সন্দেহ জাগে। কি এমন ঘটল যার জন্য ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা দিলেন? কথাটা শুনতে শান্তির মতো, কিন্তু কে জানে ভেতরে ঠিক কী রান্না হচ্ছে। এটা আসলেই নির্ভর করছে কৌশল নাকি চাপে পড়ে এক ধরনের থামাখামি। বিষয়টা সহজ নয়। যুদ্ধের গল্প অনেক সময় শুরুই হয় নিঃশব্দে, একটা পোস্ট কিংবা এক লাইনের ঘোষণা দিয়ে। ট্রাম্পও তেমনি আচমকা একটু নরম সুরে ক্লান্তি মিশিয়ে বললেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ল, যুক্তি আলোচনা চলবে, তার ফল না আসা পর্যন্ত লড়াই বন্ধ। কিন্তু মজার বিষয় হলো, ইরান খোলাখুলিভাবে বলছে তারা এমন কোনো অনুরোধ করেনি। এখানেই গল্পটা ঘুরে গেল। এই যুদ্ধবিরতি আসলে কার জন্য, কার স্বার্থে, কার খেলা হচ্ছে এই শান্তি নাটক? ইরানের সংবাদ সংস্থা তাসনিম কিছু ব্যাখ্যা খাড়া করেছে। প্রথম, যুক্তরাষ্ট্রর মাঠে কার্যত ব্যর্থ। চোখে চোখ রেখে বলা যাচ্ছে আমেরিকানদের কৌশল কাজে লাগেনি। 7 সপ্তাহ যুদ্ধে আছে, তবুও হাতে ফল নেই। তখন ছেলে মানুষদের মতো ইচ্ছে করেই পরীক্ষা দিইনি এমন অজুহাত উঠে আসে যুদ্ধবিরতি নামে। দ্বিতীয় ব্যাখ্যাটা তালগোল পাকানো কৌশলের। দেখতে শান্তি, ভেতরে অন্যরকম প্রস্তুতি চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাইরে থেকে যুদ্ধ থামানোর কথা বললেও তাদের মিত্র ইসরায়েল গোপনে হামলা চালাতে পারে। ইতিহাস জুড়ে যেমন দেখা গেছে, এক হাতে শিল্পিত বন্ধুত্ব, অন্য হাতে পরিকল্পনা। এটাই মঞ্চে ঘনিয়ে থাকা পর্দার পেছনের গল্প। তৃতীয় কারণটা আরও সূক্ষ্ম। হয়তো যুক্তরাষ্ট্র নিজে সরতে চায়, কিন্তু ইসরায়েল গা ছাড়তে রাজি নয়। লেবাননের গল্প এমনই ছিল। যুদ্ধবিরতির ফাঁকে ফাঁকে সংঘাত চলত, কখনোই থামত না। একটা বাহানা থাকেই যেন, যুদ্ধ চলার। চতুর্থ, দৃষ্টি পড়ে হরমুজ প্রণালীতে। যদি যুক্তরাষ্ট্র নৌ অবরোধ বজায় রাখে, সেটা আসলে যুদ্ধই। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা প্রয়োজনে বল প্রয়োগে প্রতিরোধ করবে। এমন অবস্থায় যুদ্ধবিরতির ঘোষণা আসলেও সত্যিকারের উত্তেজনা ফুরোয় না। কাগজে শান্তি, মাঠে উত্তেজনা তাই সমান্তরাল। পঞ্চম, দীর্ঘমেয়াদী ভয়। যুক্তরাষ্ট্র চায় ইরানের মাথার ওপর যুদ্ধের ছায়া দাঁড়িয়ে থাকুক। পুরো যুদ্ধও নয়, পুরো শান্তিও নয়। অস্বস্তির মাঝে দেশ চলতে বাধ্য। এতে ইরানের অর্থনীতি, রাজনীতি অনিশ্চয়তায় খাবি খাবে। এখানেই কিন্তু পার্থক্য, কেননা ইরান এখন হরমুজ প্রণালীর দখলে। বিশ্বের অর্ধেক তেলের পথ তাদের হাতে। তারা চাইলে সারা দুনিয়ার মাথা ব্যথা শুরু হতে এক মুহূর্তও লাগবে না। মূলত যুদ্ধবিরতি নিয়ে এই যেমন কৌশল, হিসাব নিকাশ ও প্রকাশ্য নাটক চলছে, ভেতরে যুদ্ধের বাস্তবতাও বদলে যাচ্ছে। বড় নাটকটা লুকিয়ে অস্ত্র ভাণ্ডারে। যুদ্ধ এখন শুধু সৈন্য দিয়ে নয়, আধুনিক ক্ষেপণাস্ত্র, প্রযুক্তি আর লজিস্টিক্সে লড়া। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই যুদ্ধে তাদের মূল ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহারে বাধ্য হয়েছে। নানা বিশেষজ্ঞ আর পেন্টাগনের ভেতরকার সূত্র বলছে এর প্রভাব দীর্ঘমেয়াদে দেখা দেবে। সবশেষে যুদ্ধবিরতির নাম নিয়ে একটা বিরাম ঠিকই আসে, কিন্তু খেলাটা, হিসাব নিকাশটা মূলত বন্ধ হয় না। মাঠের নায়কদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তার পেছনের কুলিশের অদেখা কুশলী অভিনেতা আর বিরতি শব্দটাই। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা CSIS বলছে, মাত্র 7 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের প্রিসিজন স্ট্রাইক মিসাইলের অন্তত 45% খরচ করে ফেলেছে। ভাবুন তো, কতটা বিশাল স্কেলে গোলাবারুদ ব্যবহৃত হয়েছে। ঠিক যেন কোনো ধনী লোক হঠাৎ করে তার সঞ্চয়ের অর্ধেক ফাঁকা করে দেয়। সে হয়তো এখনও ধনীর তালিকায় আছে, কিন্তু আগের মতো নিশ্চিন্ত থাকতে পারছে না। শুধু এখানেই থেমে নেই। ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর জন্য তৈরি করা অত্যাধুনিক থার্ড আকাশ প্রতিরক্ষা সিস্টেমেরও অর্ধেকের মতো ব্যবহার হয়ে গেছে।
প্যাট্রিয়ট সিস্টেমের প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর ফুরিয়ে গেছে। টমাহক মিসাইলের মজুদও কমে এসেছে, গত 7 সপ্তাহে প্রায় 30% চলে গেছে। একইভাবে JASSM মিসাইলেরও প্রায় 20%-এরও বেশি এবং SM-3 ও SM-6 মিসাইলের বড় একটা অংশ ব্যবহৃত হয়েছে। সংখ্যা শুনে হয়তো মনে হবে এ তো কেবল ডেটা, কিন্তু আসলে এগুলো যুদ্ধের ক্লান্তির হিসেব। পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে এই তথ্যগুলো পেন্টাগনের গোপন নথির সঙ্গেও মিলে যায়, অর্থাৎ অনুমান বা গুঞ্জন নয়, পুরোটাই কঠিন বাস্তবতা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই বিশাল ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র ঠিক কত সময় পাবে? নতুন উৎপাদনের জন্য ঠিকই চুক্তি হয়েছে, কথাও হচ্ছে ক্যাপাসিটি বাড়াতে, কিন্তু বাস্তবে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরাতে 3 থেকে 5 বছর পর্যন্ত লেগে যেতে পারে। কিছু কিছু ইকুইপমেন্ট হয়তো 1 থেকে 4 বছরের মধ্যে ঘাটতি পূরণ করবে, কিন্তু পুরোপুরি কার্যক্ষমতা ফিরে আসতে সময় লাগবে। এই সময়ে যদি হঠাৎ আরেকটা বড় সংঘাত বাধে, বিশেষ করে কোনো শক্তিশালী প্রতিপক্ষ যেমন চীনের সাথে কিছু ঘটে, তাহলে বর্তমান অস্ত্র মজুদের ওপর ভরসা রাখা কেবল বাড়তি আতঙ্কই ডেকে আনবে। একজন অবসরপ্রাপ্ত মার্কিন কর্নেল মার্ক ক্যানসিয়েন স্পষ্টই বলেছেন, এত বড় আকারে গোলাবারুদ ব্যবহারে পশ্চিমা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষায় বড় ফাঁক তৈরি হয়েছে। পেন্টাগনের মুখপাত্র অবশ্য বলছেন, এই সব সমস্যা নিয়ে চিন্তার কিছু নেই, যুক্তরাষ্ট্রের হাতে প্রয়োজনীয় সব কিছুই আছে। শুনতে একটু ক্লাসিক্যাল ছাত্রের জবাবের মতোই লাগে। পরীক্ষার আগে বলে সব প্রস্তুত, কিন্তু ফলাফলে সেসব জবাব বাস্তবতার মুখ দেখে। ট্রাম্পও কোনো কম যাননি। তার কথায় যুক্তরাষ্ট্রের অস্ত্রের ঘাটতি নেই, তবুও তিনি আরও বাজেট চান মিসাইল প্রস্তুতির জন্য। এই দুই বক্তব্য মিলিয়ে দেখলে বোঝা যায় পরিস্থিতি কত যা গোলমেলে। আগেও দেখা গেছে সামরিক বাহিনীর উঁচু পর্যায়ের কর্মকর্তারা ট্রাম্পকে সতর্ক করেছিলেন, লম্বা যুদ্ধ হলে, বিশেষ করে এখন যখন ইউক্রেন আর ইসরায়েলকে সহায়তা দিতে হচ্ছে, তখন অস্ত্র ভাণ্ডারে চাপ পড়বেই। এদিকে মার্কিন কংগ্রেসেও উৎকণ্ঠা বাড়ছে। ডেমোক্র্যাটরা খোলাখুলি প্রশ্ন তুলেছেন, এভাবে গোলাবারুদ খরচ হলে ভবিষ্যতের যুদ্ধগুলো চালানো যাবে কি করে? সেনেটর মার্ক কেলি পরিষ্কার করে দিয়েছেন, শেষ পর্যন্ত এটা অঙ্কের হিসেব, মজুদে কি আছে, কত দরকার আর কোথা থেকে আসবে এসব মেলানো। পুরো ব্যাপারটাকে এক লাইনে বলতে গেলে, ট্রাম্প যুদ্ধ থেকে সরাসরি পালিয়ে যাচ্ছেন বটে, কিন্তু বেশ ঠান্ডা মাথায় পিছিয়ে আসছেন। অনেক সময় সামনে এগিয়ে যাবার শক্তি ফুরিয়ে এলে মানুষ বলে আমি ইচ্ছে করেই থেমে গেছি, বাস্তবতা অন্য কিছু বলে। সবশেষে আসল প্রশ্নটা থেকেই যাচ্ছে, এটা কি কৌশল নাকি ক্লান্তি? এখনই হয়তো কেউ এ প্রশ্নের উত্তর দিতে পারবে না, সময়ই বলে দেবে। আপাতত যুদ্ধের ধোঁয়াটা কিছুটা পাতলা, আগুন নিভে যায়নি, শুধু ছাইটা একটু বেশি উঠছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।